হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 50,000 টাকা অনলি। 50,000 টাকা দিয়ে চাচ্ছেন একটি ভালো মানের পিসি তৈরি করবেন এবং এই ধরনের একটি গেমিং কেসিন এবং সিপিইউ কুলার সহ স্ট্যান্ডার্ড মানের একটি গেমিং পিসি বিল্ড করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 50,000 টাকা চাচ্ছেন একটি এই রকমের আকর্ষণীয় একটি গেমিং কেসিন থাকবে, আকর্ষণীয় একটি লুক থাকবে এবং ভালো ভালো কনফিগার যে একটি ভালো মানের পিসি বিল্ড করতে চাচ্ছেন, বাজেট মাত্র 50,000 টাকা, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। তার আগে বলে নেই এই পিসিতে আপনারা কি কি কাজ করতে পারবেন। এই পিসিটা দিয়ে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন খুব নরমালি, গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। পাশাপাশি যারা গেমিং করতে চাচ্ছেন, ফ্রি ফায়ার, পাবজি, জিটিএ 5 এর মতো গেমসগুলো নরমালি প্লে করতে পারবেন এই পিসি বিল্ড দিয়ে। এবং বাজেট যদি থাকে, ফিউচারে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করলে কিন্তু আরো বড় বড় গেমসগুলো প্লে করতে পারবেন আজকের এই পিসি বিল্ড দিয়ে। তবে আজকের এই পিসি বিল্ডটি বাজেট অনুযায়ী আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি এই পিসি বিল্ডটি। এই পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কি কি ডিসকাউন্ট থাকবে এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 7 5700G। AMD Ryzen 7 5700G বর্তমান সময়ে বাজেট অনুযায়ী বেস্ট একটি প্রসেসর হলো AMD Ryzen 7 এই 5700G। এই প্রসেসরটি হলো 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। একটি আনঅফিশিয়াল প্রসেসর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসরটির মার্কেট প্রাইস বর্তমান সময়ে 17,500 টাকা রানিং প্রাইস চলতেছে। বাট এই পিসি বিল্ডের সাথে দাম ধরেছে মাত্র 16,800 টাকা। 16,800 টাকার ভিতরে এই প্রসেসরটি আমার মনে হয় যে বেস্ট অফার আমার কাছে জানা মতে, কারণ আমি আজকেও 17,300 করে প্রসেসর কিনছি। বাট আমি সবসময় প্রসেসরে একটু ডিসকাউন্ট দিয়ে চেষ্টা করি আপনাদেরকে পিসি বিল্ড একটু সহজ করার জন্য। এই প্রসেসরটির দাম যদি আমি 17,000 বা 17,000 প্লাস ধরি, তাহলে কিন্তু বাজেটটা 50-এর উপরে চলে যাচ্ছে, 50,300, 400 এরকম হয়ে যাচ্ছে। বাট 50,000 টাকা মিলানোর জন্য আমি প্রসেসরের ডিসকাউন্ট দিয়ে মাত্র 16,800 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই প্রসেসরটি। এই প্রসেসরটি একদম 100% 500 টাকা লস হবে। এই পিসিতে সব মিলাই 1,000 টাকা লাভ হবে বলে আমার কাছে মনে হয় না, কারণ প্রসেসরে যেহেতু 500 টাকা লস হয়ে গেছে, সো আমার মনে হয় না 1,000 টাকা লাভ থাকবে। তারপর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড মানের, স্ট্যান্ডার্ড বাজারে একটা ভালো পিসি সবসময় নিয়ে রিভিউ করার চেষ্টা করি সবসময়। তো আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 7 5700G 8 কোর 16 থ্রেড এবং 20 MB ক্যাশের পাওয়ারফুল প্রসেসর থাকবে এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Gigabyte B450 Aorus M সিরিজের একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যেহেতু 5700G একটি প্রসেসর এখানে বিল্ড করেছি, অবশ্যই একটা ভালো মানের মাদারবোর্ড বিল্ড করা অবশ্যই জরুরি। তো আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড থাকবে Gigabyte B450 Aorus M একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসিগুলোর সাথে, যেখানে 4টা র্যামের স্লট থাকবে। আপনারা 8GB করে যদি লাগান 32GB আর 16GB করে লাগাইলে 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং এই মাদারবোর্ডটিতে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে M.2 NVMe যে স্লটটা আছে, এই স্লটের উপর একটা হিটসিন দেওয়া আছে। হিটসিন থাকা মানে হলো যে আপনার NVMeটা খুব ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকলে কিন্তু পারফরমেন্সটা খুব স্মুথ ভাবে চলবে, এই জন্য আসলে হিটসিন দেওয়া আছে। পাশাপাশি মাদারবোর্ডে কয়েকটা হিটসিন ব্যবহার করেছে যাতে মাদারবোর্ডটা ওভারহিট না হয়। এবং মাদারবোর্ডটিতে আপনারা ডুয়েল গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। এবং বাজেট অনুযায়ী আমি দাম ধরেছি মাত্র 10,800 টাকা। আমার কাছে বাজেট অনুযায়ী মাদারবোর্ডটি খুবই ভালো লেগেছে এই কারণে, মাদারবোর্ডটি কিন্তু মূলত 4টা র্যামের স্লট যেহেতু আছে, আপনারা কিন্তু ফিচারে র্যামগুলো খুব সহজে আপডেট করতে পারবেন। এবং এখানে যে হিটসিনগুলো ব্যবহার করা হয়েছে মাদারবোর্ডে ঠান্ডা রাখার জন্য, আমার কাছে বাজেট অনুযায়ী মাদারবোর্ডটি খুব ভালো লেগেছে এই কারণে। এবং মাদারবোর্ডটিতে HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট আছে এবং এই মাদারবোর্ডে কিন্তু ARGB হেডার আছে। আপনারা জানেন যে ARGB হেডার থাকলে কিন্তু সাধারণত আপনারা মাদারবোর্ডে যে সফটওয়্যারটা থাকে সেই সফটওয়্যার কিন্তু আপনারা ARGB কন্ট্রোল করতে পারবেন। তো আমার কাছে বাজার অনুযায়ী আমি বারবারই বলতেছি 10,800 টাকা দাম ধরেছে এই মাদারবোর্ডটি। বাজার অনুযায়ী মাদারবোর্ডটি আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই মাদারবোর্ডটি। মাদারবোর্ডের মডেল নাম্বার হলো Gigabyte B450 Aorus M সিরিজের একটি গেমিং সিরিজের একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। 3 বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটি থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 10,800 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। এখানে র্যাম
র্যাম হিসাবে একটু স্পেশালিটি কিছু আনার চেষ্টা করেছি, 8GB গেমিং র্যাম দেওয়ার চেষ্টা করেছি এবং দেখতে পাচ্ছেন যেহেতু হোয়াইট কালারের কেসিন, হোয়াইট হিটসিন সহ একটি গেমিং 8GB র্যাম দেওয়ার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। র্যাম হিসাবে চয়েস করেছি 8816GB, 8816GB হোয়াইট কালার ARGB সহ এই র্যামটি চয়েস করেছি আজকের এই পিসিগুলোর সাথে। OCPC ব্র্যান্ডের 3200 মেগাহার্টজের 8GB 16GB দুটো র্যামের দাম ধরেছি 2650 যোগ 2650, 5300 টাকা দাম ধরেছি এই র্যাম দুটির। মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি সহ সব দিক বিবেচনা করলে এর চাইতে কম বাজেটে আর 8GB হোয়াইট কালার র্যাম পাবেন বলে আমার কাছে মনে হয়নি। OCPC ব্র্যান্ড সবসময় চেষ্টা করে কম বাজেটে ভালো ভালো প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়ার জন্য, তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটে আপনারা কোর্সিয়ার একটা র্যাম কিনতে গেলেও কিন্তু মোটামুটি 2500 থেকে 2600 টাকা লাগে অফিসিয়ালটা র্যাম কিনতে গেলে। সো এখানে যেহেতু হোয়াইট কালার একটি গেমিং পিসি বিল করছি, হোয়াইট কালার র্যামটা থাকলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং ARGB র্যাম যেহেতু আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। OCPC 8816GB 3200 মেগাহার্টজের হোয়াইট কালার হিটসিন সহ রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2650 যোগ 2650, 5300 টাকা দাম ধরেছি এই র্যাম দুটির। লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যাম দুটির সাথে। তো ফির এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের EX900 প্লাস মডেলের NVMe থাকবে 256GB। আপনারা সবাই জানেন যে EX900 আর EX900 প্লাস এই দুটোর মধ্যে দামের ডিফারেন্স কিন্তু মোটামুটি 200-300 টাকা, বাট কাজের ডিফারেন্স কিন্তু অনেক, আকাশ পাতাল কাজের ডিফারেন্স। আপনার EX900 এর দাম হলো 2200 টাকা আর EX900 প্লাস এর দাম হলো 2500 টাকা, তার মানে দামের ডিফারেন্স 300 টাকা। বাট আপনারা যদি ডিফারেন্সটা খুঁজতে চান তখন কিন্তু রিড স্পিডের ডিফারেন্স কিন্তু আকাশ পাতাল। যেমন 900 এর কিন্তু রাইট স্পিড হলো 2100/1300 আর যেটা 900 প্লাস এটার স্পিড হলো 3300/2700, দামের ডিফারেন্স 300 টাকা, স্পিডের ডিফারেন্স প্রায় 3 গুণ। আমার কাছে মনে হয়েছে যে ওটার তুলনায় এটা অনেক বেশি বেটার কাজ করবে এবং বেশি স্পিড পাবেন বলে আমি চেষ্টা করেছি EX900 প্লাস 256GB NVMe রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ NVMe থাকবে আজকে এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2500 টাকা ওয়ানলি। তো ফির এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। আজকে এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু 550 রিয়েল ওয়াট একটি গেমিং পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। 80+ ব্রোঞ্জ সার্টিফাই সহ মন্টেক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। এই পাওয়ার সাপ্লাইটি আমি একবারে দিয়ে দিলাম যাতে আপনাদের ফিউচারে যদি আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান, আপনারা যেন দামি দামি গ্রাফিক্স কার্ডগুলো এই পিসিতে নরমালি অ্যাড করতে পারেন, তখন যেন পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে না হয়। এই কারণে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে রেখেছি এই পিসিগুলোর সাথে। মন্টেক বেটা 550 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাই সহ 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 4200 টাকা ওয়ানলি। এটার দাম মার্কেটে যদিও এখনো 4500 টাকা চলতেছে, বাট আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি, মাত্র 4200 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই পাওয়ার সাপ্লাইটি। তো ফির এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব। কেসিন হিসেবে আলোচনার কি করব আপনারা অলরেডি দেখেই ফেলছেন, এটা বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় কেসিন ভ্যালুটপের V3W। এই কেসিনটা মার্কেটে যখন ছিল না 5500, 6000, 6500 পর্যন্ত নাকি এই কেসিনটা সেল হয়েছে। এটা আমি হিউজ কাস্টমার ফিরে দিচ্ছি কারণ আমার কাছে স্টকটা ছিল না। আমি আসলে দেখছি একটা কেসিনের জন্য মানুষ কতটা পাগল হইতে পারে, পুরো মার্কেটে চিরুনি চালান দিচ্ছে কাস্টমার। এমন কাস্টমার আছে উনি কেসিন আগে কিনবে পিসি বিল পরে করবে। সেই কেসিনটা হলো ভ্যালুটপের এই স্বপ্নের কেসিন V3W। এই মডেলের কেসিনটি অনেক জনপ্রিয় একটি কেসিন। এই কেসিনটির দাম বর্তমানে আমরা এই পিসি বিলের সাথে দাম ধরছি মাত্র 4500 টাকা। 4500 টাকা দাম ধরছি এবং এই কেসিনটা কিন্তু উইদাউট ফ্যান, এটা কিন্তু ফ্যান থাকে না, ফ্যান কিন্তু আমি আলাদা এখানে ইনক্লুড করছি। এখানে আমি 10টা ফ্যান এখানে লাগাইছি, 10টা ফ্যান এখানে 350 টাকা করে হইলো 3500 টাকা 10টা ফ্যানের দাম। আর যে ডিভাইসটা রিমোট কন্ট্রোল এবং যে ডিভাইস কালার যে কন্ট্রোল করতে পারবেন যে ডিভাইসটা, সেই ডিভাইসটা এবং এই রিমোটটার দাম ধরেছে 500 টাকা। তার মানে হলো ফ্যানের দাম হলো 10টার দাম 3500 টাকা এবং ডিভাইসের দাম হলো 500 টাকা। তাহলে 3500 আর 500 হলো 4000 টাকা। তাহলে 3500 আর 500 টাকা মিলে হলো 4000 টাকা। 4000 টাকা এবং কেসিনের দাম হলো 4500 টাকা, মানে 8500 টাকা দাম পড়ছে এই কেসিনটার। আমি বারবার বলে দিচ্ছি, আপনি যদি বাজেট কম থাকে সেখানে আপনারা চাইলে ফ্যান চেঞ্জ করে নিতে পারবেন। এই কেসিনটিতে সর্বোচ্চ ফ্যান লাগানো যায় 10টা, আর সর্বোচ্চ ফ্যানই আমি লাগাইছি এই কেসিনটির সাথে। আপনি যদি বাজেট কম থাকে আপনি 5টা ফ্যান কমাই নিতে পারেন, যদি বাজেট কম থাকে আপনি ফ্যান আরও কমাই নিতে পারেন, আর যদি বাজেটটা অ্যাভেলেবেল থাকে 10টা ফ্যান দিয়েও নিতে পারেন। আমি একদম ইন্ডিভিজুয়াল হিসাবটা বলে দিলাম, আবারও বলে দিচ্ছি ইন্ডিভিজুয়াল হিসাব। কেসিন অনলি কেসিনের দাম হলো 4500 টাকা, ফ্যানের দাম পার পিস 350 টাকা। আমি এখানে 10টা ফ্যান লাগাইছি 3500 টাকা, ডিভাইস আর রিমোটের দাম হলো 500 টাকা। তাহলে হলো ফ্যান এবং ডিভাইসের দাম মিলে হলো 4000 টাকা, কেসিনের দাম 4500 টাকা। 8500 টাকা দাম ধরা হয়েছে এই কেসিন এবং 10টা ফ্যান এবং ডিভাইস সহ। আপনাদের বাজেট কমাইতে চাইলে অবশ্যই কমাইতে পারবেন, ফ্যান কমাইলে কিন্তু বাজেট অটোমেটিক কমে যাবে। এবং আর একটা বিষয় বলে নেই, আমি কিন্তু 50,000 টাকা বাজারের ভিতরে একটা সিপিইউ কুলার কিন্তু অ্যাড করছি এটার সাথে। এই সিপিইউ কুলারটা আমি আগে বলিনি, যদি আগে বলা উচিত ছিল, বাট আমি এখন বলে দিচ্ছি। এটা লাস্টে বলার কারণটা হলো যে অনেকে চায় যে বাজেট 2000 টাকা কমাইতে চায়,
চায়, আবার কেউ কেউ বাজেট বাড়াইতে চায়। আমি এটা লাস্টে বললাম এই কারণে, যদি আপনারা এই সিপিইউ কুলারটা বিল্ড করতে না চান সেক্ষেত্রে 2000 টাকা দাম কমে যাবে, মানে 50,000 টাকা থেকে 2000 টাকা দাম করলে কিন্তু 48,000 টাকা হয়ে যাবে। কিন্তু আমি আবার বললাম যে 50,000 টাকা বাজেট আমার কাছে খুব স্ট্যান্ডার্ড একটা বাজেট মনে হয়েছিল, যে আমি চেষ্টা করেছি একদম অল ইন অন একটা পিসি বিল্ডের সাথে যা যা লাগে একটা পিসি বিল্ড করতে মনের যেন কোনো অপূর্ণতা না থাকে, একদম পূর্ণতা দিয়ে চেষ্টা করেছি পিসি বিল্ডটি সাজানোর জন্য। তো সিপিইউ কুলার হিসেবে থাকবে ডিপকুলের AG400 একটা এলইডি সিপিইউ কুলার থাকবে এই পিসি বিল্ডের সাথে। এবং আপনার চাইলে কিন্তু এখানে ARGB সিপিইউ কুলার নিতে পারেন, সেক্ষেত্রে 300 টাকা দাম বাড়বে। সেক্ষেত্রে আবার আপনি চাইলে মাদারবোর্ডের হেডারের মাধ্যমে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন, 300 টাকা বাড়লেই কিন্তু মোটামুটি এই অপশনটা পেয়ে যাবেন। বাট আমার কাছে ওই যে 50,000 টাকা বাজেট মিলানোর জন্য এখানে এলইডি কুলার রাখছে, 300 টাকা হলেই কিন্তু আপনারা ARGB কুলারটা নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে। এবং আরেকটা বিষয় বলি, এই কেসিনে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, এটা হলো ব্ল্যাক, এটা হলো হোয়াইট। আমাদের কাছে দুইটাই কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে। যদি আপনারা ব্ল্যাক নেন সেখানে 200 টাকা দাম কমে যাবে, হ্যাঁ, যেটা কেনার মধ্যে দামের ডিফারেন্স। ব্ল্যাক নিলে 200 টাকা দাম কমবে, আর এটা যেহেতু পুরো প্যাকেজটাকে সাজানোর চেষ্টা করেছি মাত্র 50,000 টাকা বাজারের ভিতরে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজেট ধরা হয়েছে মাত্র 50,000 টাকা। আপনারা কোথায় প্লাস করতে পারবেন, কোথায় মাইনাস করতে পারবেন, সবকিছু কিন্তু আমি বলে দিচ্ছি। আপনারা বাজেট কমাইতেও পারবেন, বাজেট বাড়াইতেও পারবেন। বাট আমার কাছে মনে হয়েছে 50,000 টাকা বাজার হিসেবে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, 50,000 টাকা বাজার হিসেবে পিসি বিল্ডটি খুবই দারুণ একটি পিসি বিল্ড হয়েছে বলে আমি মনে করি। এবং আজকের এই পিসি বিল্ডটি 50,000 টাকা বাজার হিসেবে যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান, আমরা কিন্তু 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে, সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।